আড়াই ঢাকা জেলা বলছিলাম স্যার। আমাদের এখানে স্যার ঐতিহ্যবাহী ঢাকা জেলা স্যার, এটা বহু পুরানো জেলা স্যার। আমাদের এই জেলাতে স্যার বিশেষ করে ডিল শেড, যে এটা বলছিল ডিল শেডটা আমাদের বিশেষ প্রয়োজন স্যার। আর আরেকটা মাল্টিপারপাস শেডের একটা ইমার্জেন্সি দরকার আমি মনে করি স্যার। শোনো, মাল্টিপারপাস শেড যদি করে দেওয়া হয় ওটা ড্রিল শেড হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, একটা আমি ইসের আইজি সাহেবকে অনুরোধ করবো একটা মাল্টিপারপাস শেডে যেন করে দেয়, ওটার ভিতরে ড্রিলও চলতে পারবে, ইভেন দরকার হলে পিটিও চলে। অনেক সময় স্যার আর আমাদের কোনো কালচারাল অনুষ্ঠান এখানে করতে পারবা এই স্যার আমাদের যেই করো এটার ক্ষেত্রে এই এটার সময় আপনার প্রজেক্ট ডাইরেক্টর কে ছিল আমি জানি না, একটু চেষ্টা করতে এখানে কি এক বিল্ডিং এর কি হলো আমাদের এই ঠিক এই অবস্থা আমি দেখলাম ওই যে একটা কিছুদিন আগে মূর্তিকা ভবন দেখতে গেলাম, এটার স্টেজে এইভাবে রাখছিল জাস্ট আমি এই ওয়ে ট্রেস করবো। এই যে এই সমস্যাগুলির ক্ষেত্রে আমাদের এই অফিসার সাহেব আপনারা কিন্তু প্রজেক্ট ডাইরেক্টর, এটার ক্ষেত্রে কিন্তু একজন প্রজেক্ট ডাইরেক্টর ছিল, এরা কিন্তু এই জিনিসগুলি খেয়াল করে না। নেওয়ার পরে বলে যে আমরা এই যে কি বলে সেদিন বললো না 8 দিন না 10 দিন না 1 মাস লাগবে, তারা এই দেখবে কি কয় জানি ড্রয়িং, কিন্তু ড্রয়িং যদি দেখে যে উল্টো পাল্টা করে দেয় তো কোনো লাভ নেই। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আইজি সাহেব এটা নোট করে নিতে, এবার টাকাও আছে, এবার হয়তো আমরা একটা স্যার আমাদের খারাপ স্যার, আমাদের এই রাস্তাটা যদি একটু স্যার মেরামত করা হয় এবং এই রাস্তা থেকে মেইন রোড সংযুক্ত যেটা স্যার ওটা প্রায় স্যার এক সাইড ভেঙে গেছে স্যার। এটা যদি স্যার মেরামত করা হয় তাহলে আমাদের পুলিশ লাইনের থেকে যাতায়াতের জন্য সুবিধা হবে এবং আমাদের রাস্তার বাইরে, জি স্যার রাস্তার বাইরে এবং ভিতরে স্যার পুলিশ লাইনের ভিতরে গণপূর্তে বা তোমরা ইয়েটা করাইতে পারো, কি বলে এলজিডি বা ওই যে আমাদের যে কি বলে সিটি কর্পোরেশনের ট্যাক্স তো দেয়। শোনো, তোমরা অনলাইন কাজে এত ব্যস্ত থাকো যে নিজেকে সমস্যাটা নিজেরা সমাধান করো। তোমার এটা স্পেসিফিক কার্ড নাই, আমার স্টেট এখানে এডিশনাল ফি স্টেট আছে, এটা কি এডিশনাল স্টেট। শোনো, তোমার হলো 2 টাকা 15 দিনের মধ্যে ওই ময়লা সরাইবা, আর এই রাস্তার কি অগ্রগতি হয় বা কোথায় এটা আটকে আছে এটা আমাদের আইজি সাহেবরে জানাই। আর তুমি যদি না দিতে পারো যে আমাকে একজন লিয়াজ অফিসার দিতে না, কার নাম মামুন মাহফুজের নামটা নিয়ে যে ওই এপিসি আসছে আমাদের আইজি সাহেবের এর থেকে পরে জানাইতে হবে এটা অগ্রগতি। আমরা এটা একটু পার্থক্য করবো, এটা অবশ্যই দরকার। এটা যদি একটু পার্থক্য হয়ে যাবে। আর স্যার র্যাবে থাকা অবস্থায় দেখছি স্যার সেনাবাহিনীতে স্যার একজন বসো, তুমি তোমার সে অন্য আরেকজনের বসো। তোমার আর কয়দিন চাকরি আছে? স্যার আমার আর 18 মাস আছে স্যার। আচ্ছা ঠিক আছে, 18 মাস আর খাওয়া দাওয়া রেশন ভাড়া লাভ নেই। ধন্যবাদ স্যার। নতুন জায়গা আছে